আমার এক ফকিন্নি বেটি আমার একটা ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে পরে বলে তুমি কাজ করবা, ছোট হেরা পোকা তোমার হেরা পালবো পাইলা টাইলা বড় করবো, তুমি হেগো বাসে থাকবা। তারপরে হেগো বাসে যেয়ে থাকছি। থাকার পরে হেরা বড় করছে, বড় করার পরে হেরা বিয়া দিছে। আচ্ছা, হেরাই বড় করে হ্যাঁ, হেরাই বড় করে বিয়া দিছে। বাবা মায়ের চেহারা নিয়ে কোনো কিছু মনে আসে? না, বাবা মার চেহারা নিয়ে মনে আসে, মার চেহারাটা মনে আসে, মা খুব সুন্দর ছিল দেখতে। বাবারটা মনে নাই, এত খেয়াল আসে না। বাড়ির কথা কিছু মনে আসে না? বাড়ির কথা একটু মনে আসে না। বাড়িতে মনে আসে শুধু ওদিকে আছে, মানে মানে পান গাছ আছে, তারপরে হইলো যে সামনে মানে রাস্তা দিকে একটা গলি আছে, তারপরে মনে করেন একটা স্কুল আছে, এতটুকু মনে আসে শুধু। নাম কি আপনার? আমেনা। আমেনা। আমেনা কি বাবা মায়ের দেয়া নাম? জি। চেঞ্জ হয়নি পরে আর? না, চেঞ্জ হয়েছিল। যারা ছোট থেকে বড় করছে তারা মিনা রাখছিল। মানে হ্যাঁ, জি, আসল নাম আমেনা। ভ্রুরি কাটা ডাকতে কি একবারে ছোটবেলার? হ্যাঁ, এটা ছোটবেলার। আর এই হাত কাটা এটাও ছোটবেলার। এটা কি বাবা মা জানে? হ্যাঁ, জানে। হাতের কাটা বাবা মা জানে? হ্যাঁ, জি, জানে। এটা আপনি কি জানেন এটা কিভাবে হয়েছিল, এটা জানেন কিনা? এটা ছোটবেলায় আপনি জানেন কিনা? হ্যাঁ, না আপনি জানেন না। ও তাহলে ক্লু দিয়ে তো লাভ নাই। আপনি যদি জানতেন তাহলে তারা যেটা বলতো সেটার সাথে ম্যাচ করলে আমাদের জন্য সহজ হতো। সমস্যা নাই, এছাড়াও অনেক ব্যাপার আছে চেনার। ঘটনা কি ঘটেছে আমাকে একটু বলেন তো ছোটবেলা থেকে। ছোটবেলায় ওই যে লঞ্চে দিয়ে আইসা পড়ছি। কেমনে আসলেন? লঞ্চে আসলেন কেন? লঞ্চে এখন বাবা মার সাথে আসছি নাকি খেয়াল নাই, ছোটবেলায় একদম আসছি। আচ্ছা, লঞ্চ কি বাড়ির সামনেই থাকতো? হ্যাঁ, লঞ্চ বাড়ির সামনেই। কেমনে উঠলেন লঞ্চে গিয়া? একজন ধইরা তারপর উঠাইছে। কেন? বলতে পারি না, অনেক ছোট আছিলাম। শুধু এতটুকু মনে আছে একজন ধরে লঞ্চে উঠাইছে? হ্যাঁ, লঞ্চে উঠাইছে। আচ্ছা, তারপর লঞ্চে রাত্রেবেলা আসছি, প্রথম বরিশাল নামাইছে, নামানোর পরে আমি আবার লঞ্চের ভিতরে উঠা পড়ছি, ওঠার পরে তারপরে ঢাকায় নামায় দিছে। ঢাকায় নামায় দেওয়ার পরে লঞ্চে সদরঘাটে কান্দাছি। কান্দার পরে আমার বাপ মারে খুঁজা পাই না, আমি ছোটবেলায় হারাই গেছি। আমার বাপ মারে ছোটবেলা থেকে খুঁজা পাই না। না তো পাইলেন না, তারপরে কি করলেন? আমার বাবা মা আমার একজন ছোট থেকে মানুষ করছে, কিছুদিন আগে মারা গেছে। পাইলো কেমনে আপনার? হ্যাঁ, এক কিডনি বেটি আমারে নিয়ে দিছে, এক বাসায় নিয়ে দিছে। কারে নিয়ে দিছে? হেরা থাকে এক মামা, মানে মামা ডাকছি আর নানি ডাকছি। আমরা শোনেন, আপনি রাস্তার ধারে বসে কান্না করতেছিলেন, তারপরে কি হলো? আপনাকে কে নিয়ে গেল? আমার এক ফকিন্নি বেটি আমার একটা ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে পরে বলে তুমি কাজ করবা, ছোট হেরা পোকা তোমার হেরা পালবো পাইলা টাইলা বড় করবো, তুমি হেগো বাসে থাকবা। তারপরে হেগো বাসে যেয়ে থাকছি। থাকার পরে হেরা বড় করছে, বড় করার পরে হেরা বিয়া দিছে। আচ্ছা, হেরাই বড় করে? হ্যাঁ, হেরাই বড় করে বিয়া দিছে। বাবা মায়ের চেহারা নিয়ে কোনো কিছু মনে আসে? না, বাবা মার চেহারা নিয়ে মনে আসে, মার চেহারাটা মনে আসে, মা খুব সুন্দর ছিল দেখতে। বাবারটা মনে নাই, এত খেয়াল আসে না। বাড়ির কথা কিছু মনে আসে? না, বাড়ির কথা একটু মনে আসে না। বাড়িতে মনে আসে শুধু ওদিকে আছে, মানে মানে পান গাছ আছে, তারপরে হইলো যে সামনে মানে রাস্তা দিকে একটা গলি আছে, তারপরে মনে করেন একটা স্কুল আছে, এতটুকু মনে আসে শুধু। বাইরে কিছু মনে আসে না? এমনি বাইরে আবার সামনে আমাদের মানে সামনে রাস্তার দিকে নদী আছে। আচ্ছা, এতটুকু মনে আছে। বাবা কি করতো আপনার? বাবা যে কি করতো অতটুকু খেয়াল নাই স্যার। খুব মুশকিল হয়ে যাবে এটা, কিভাবে সম্ভব বলেন? বাবার নাম মনে আছে, মায়ের নাম মনে আছে, ভাই বোন কেউ ছিল? বাবার নাম মনে আছে। হ্যাঁ, ভাই বোন কেউ ছিল? না, আমি একাই ছিলাম স্যার তখন। বাবা কি করতো সেটাও জানেন না? লঞ্চে আসলেন কিভাবে আপনি? আমার তো এটাই প্রশ্ন। লঞ্চে আসছি। লঞ্চে আপনি কেন উঠলেন, কিভাবে উঠলেন? কেন আমাকে একজন ধইরা উঠাইছে। আপনাকে পাইলো কিভাবে যে ধরে উঠাবে? ওখানে একজনের সাথে হাঁটতে হাঁটতে আমাকে বলে যাবা, মানে নিয়ে এক জায়গায় যাবা, এই কথা বইলা পরে লঞ্চ উঠাইছে আমারে একজনে। হ্যাঁ, সেটা তো আপনার স্মৃতিতে আছে, কিন্তু লঞ্চের কাছে কেন আসলেন এটা কি মনে আছে? এটাই খেয়াল নাই আমার লঞ্চের সাথে, কারণ আমাদের বাড়িটাই লঞ্চের সামনে স্যার। বাড়ির সামনেই লঞ্চ ঘাট? হ্যাঁ। আপনার মায়ের নাম কি? মার নাম জরিনা। আর বাবার নাম? সোহরাব। আর কিছুই মনে নেই? আর এক ফুফু থাকে হইলো যে পট্টাখালী, আর এক ফুফু হইলো পাগল। হ্যাঁ। পাগল এটা কেমনে বুঝলেন ওই ছোটবেলায়? ওই ছোটবেলায় পাগল যে মানে অনেক পাগলামি বানা করতো, মানে অতটুকু বুঝতাম আমি। আচ্ছা, তো যে বাসাতে বড় হইলেন
এরাই আপনাকে বিয়ে শাদী দিয়ে দিয়েছে? হ্যাঁ, বাড়ির কথা মনে পড়ে? বাড়ির কথা মনে পড়ে স্যার, মায়ের কথা খুব মনে পড়ে। আপনার তো অনেক কিছু মনে নাই, তো মায়ের কথা কি মনে আছে? মার কথা মনে পড়ে, মার সবকিছু মনে পড়ে। মা আদর করতো, ওইটুকু সবকিছু মনে পড়ে। খালি ছোটবেলা আদর করতো মায়। পরে মা ডাকেননি কাউরে? মা আর কাউরে মা ডাকতে পারিনি। কারণ যে বাসায় রেখে দিয়েছে বাসায় না, ওই একজনরে নানি বলতাম, একজনরে খালাম্মা বলতাম। খালাম্মা মারা গেছে, নানিও মারা গেছে। ও, এরা দুজনেই মারা গেছে। আর তার এক নাতিন, সে থাকে বিদেশ, ছাড়া দেখশুন করে না। আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আমার এক ছেলে এক মেয়ে। ওরা আসছে? এক মেয়ে ছেলে আসছে খালি। বয়স কত ওদের? ছেলে হলো 6 বছর আর মেয়ে হলো 12 বছর। স্বামী কি করেন? স্বামী সিএনজি চালায়। সিএনজি চালায়? জি। স্বামী আসছে আজকে? জি, আসছে। কি করবে বলেন তো আপনার এটা দিয়ে? পটুয়াখালীতে গিয়ে বাবার নাম এটা মনে করেন স্যার, একদম যত শেষ সীমানা আছে না, শেষ সীমানা থেকে আসছি। একদম পটুয়াখালী শেষ সীমানা? একদম পটুয়াখালীর শেষ সীমানা। কেমনে বুঝলেন আপনি? হ্যাঁ, ওদিক থেকেই আসছি। এত ছোট আপনি, দেখেন ওর স্মৃতিতে কিন্তু কিছুই নাই, শুধু মনে আছে যে লঞ্চে কেউ একজন হাত ধরে আমাকে তুলছে। বাট লঞ্চের কাছে একটা বাচ্চা কিভাবে আসতেছে? আর বাড়ির কাছেও যদি হয়, একটা মাত্র মেমোরির জায়গা থেকে ওনার এই যেটা ছোটবেলায় হয়েছে, হাতে কাটা আছে, হ্যাঁ, হাতের আঙ্গুলে কাটা দাগ আছে, এগুলো যদি ওনার বাবা মা হিসেবে কেউ ওনাকে আইডেন্টিফাই করেন, তাহলে এটা সম্ভব যে ওনার পরিবার থেকে আর কেউ হারিয়েছিল কিনা। এবং অনেকগুলো ঘটনার এখানে মিল থাকার জরুরি হতে পারে। মানে পরিবারের একটা মাত্র সন্তান ছিলেন তখন উনি, বাবার নাম মিলে গেছে, ধরেন মায়ের নাম মিলে গেছে, পটুয়াখালী সেটাও মিলছে, এবং এই যে কাটার যে ব্যাপারটা সেটার ব্যাখ্যা নিয়ে আসতে পারছে, তাহলে আমরা বলতে পারবো যে ইয়াস, যে এটা হচ্ছে সেই পরিবার। কিন্তু তার আগে কথা হচ্ছে যে আমাদের সবার যে চেষ্টাটা, সেই চেষ্টাটা কি লেভেলের হতে পারে একটু চিন্তা করে দেখেন। এই যে ফুপুর কথা এসছে, আমার এক ফুপু পাগল ছিল, সে পটুয়াখালী থাকতো। আমার মা ঢাকায় চাকরি করতো। আপনার আম্মা ঢাকায় চাকরি করতো? হ্যাঁ, আমার মা ঢাকায় চাকরি করতো। কিসে চাকরি করতো? কিসে যে চাকরি করতো ওইটা স্যার জানতাম না। ব্যাগ ট্যাগ নিয়ে ঘুষে ঢাকা শহরে আসতো, আইসা চাকরি করতো। আপনার রাইখা আসতো এখানে? হ্যাঁ, আমার ঢাকায় গ্রামে রাইখা আসতো। কার কাছে রেখে আসতো? আমার বাবার কাছেই রাইখা আসতো। বাবে কি করতো তাইলে? তখন কি করতো তাই সেটা তো জানতাম না, বাসায় থাকতো। ওনার হারানোর কারণ বুঝছেন এবার? মা আসতো ঢাকা শহরে আর বাপের কাছে রাইখা। বাপ কি আর এত খেয়াল রাখতে পারে সন্তানের? আমার মাতার নাম মোসাম্মদ জরিনা, বাবার নাম সোহরাব। আমার বয়স যখন 6 বছর, তখন আমি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে হারিয়ে গিয়েছিলাম। আমার ডান চোখের পাশেও ডান হাতের বৃদ্ধাঙ্গুলে কাটা দাগ আছে। হারিয়ে যাওয়ার আগে আমি পটুয়াখালীর শেষ সীমানা হতে মা ও বাবার সাথে ঢাকায় আসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আপনি বলছেন এখানে মা বাবার সাথে আসার জন্য? না না, মা বাবার সাথে আসি নাই, ওইটা ভুল লেখছে। ওইটা ভুল লেখছে। আমার 2 ফুপু, তার মধ্যে একজন পাগল আর একজন ভালো ছিল। ভালো। সে পটুয়াখালী সে থাকতো। একজন পটুয়াখালী থাকে, ব্যাগ ট্যাগ নিয়ে আসতো, দেখতাম ছোটবেলায়। আপনার মা যে ঢাকায় আসতো, আপনি কি কখনো মার সাথে আসছিলেন? না, মার সাথে কখনো আসিনি। আমার মা কখনো নিয়ে আসে নাই। মা চাকরি করতে আসতো, এবং গার্মেন্টসে চাকরি করতে আসতো নাকি সে চাকরি করতে আসতো সেটাও জানতাম না। কি করেন যে এত বছর মা ছাড়া থাকলেন, বাবা ছাড়া থাকলেন, বা এখনো যে আছেন, বাপ মায়ের কথা মনে পড়লে কি হয়? স্যার বলেন, অনেক এখনো যে বিয়ে শাদী বসছি, তারপরও মনে করেন এখনো স্যার মনে হয় এখনো অসহায় আছি। মানে আদর কি জিনিসটা স্যার আমি জীবনও পাইনি। এটা সত্যি কথা স্যার, কখনো আদর পাইনি আমি কেউ কাছ থেকে। আমি ছোট থেকে যাদের বাসায় বড় হয়েছি, কখনো আদর পাই নাই স্যার। স্বামী হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, তারপর ওইরকম আদর যত্নটা ওইরকম কেউ কাছ থেকে পাই না। স্বামী হয়েছে, তারপরে কি হয়েছে, কারো অভাব কাউকে দিয়ে পূরণ হয় না। দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি। এই প্রত্যাশায় শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।